দশক মানে বিংশ শতকের শেষ ভাগ। সেই সময় গোবিন্দগঞ্জ ছিল একেবারে অন্যরকম। গায়ের পথে ধুলা উড়ত, সন্ধ্যার পর হ্যারিকেন কিংবা হ্যারিকেনের আলোয় পড়া আর চিঠির অপেক্ষায় দিনের পর দিন, এটাই ছিল জীবনের গতি। গোবিন্দগঞ্জের ছেলে মেয়েরা সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করত বা গরু চড়াতে যেত। স্কুল ছিল হাতে গোনা, কিন্তু যারা যেতেন তারা খুবই মনোযোগী ছিলেন। মেয়েরা হাঁস মুরগি দেখা, ধান পরিষ্কার করা, পাট ছড়ানো, এসবের মাঝেই নিজেদের ভবিষ্যৎ কল্পনা করত। বিনোদন বলতে ছিল গ্রাম্য নাটক, হারমোনিয়াম আর ঢোলের সঙ্গে যাত্রাপালা। ভালোবাসা, সেটা প্রকাশ হতো চিঠিতে, চোখে চোখে বা নদীর ঘাটে দেখা করে চুপি চুপি কিছু কথা বলে। গোবিন্দগঞ্জের ছেলে মেয়েদের হাতে এখন স্মার্টফোন, টিকটক, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় তারা হাজির। একটা ছবি পোস্ট করতে করতে 1 ডজন ফিল্টার আর 1000টা লাইক এর আশায় বসে থাকা এখন তাদের বিনোদন। মাঠে যাওয়া কমেছে, খেলার জায়গায় এখন মোবাইল গেম। বন্ধুত্ব হয়েছে ভার্চুয়াল, প্রেমও হয়েছে ইনবক্সে। চিঠি লেখার বদলে এসেছে ভয়েস নোট, আর যাত্রাপালার জায়গায় এখন শর্ট ভিডিও আর রিলস। পারিবারিক সময় কমে গেছে, বাস্তব অভিজ্ঞতা কমে ভার্চুয়াল জীবনে অভ্যস্ততা বেড়েছে। মানসিক চাপ বেড়েছে, কারণ কে কত জনপ্রিয় এই দৌড়ে সবাই ক্লান্ত। আবার অনেকে ডিজিটাল স্কিল শিখে আয় করছে, বিদেশের সাথে যোগাযোগ রাখছে, স্বপ্ন দেখছে বড় কিছু করার। 19 দশকের জীবন ছিল ধীর, সহজ, শান্ত। ডিজিটাল যুগের জীবন গতিশীল, ঝলমলে, কিন্তু মাঝে মাঝে একা। গোবিন্দগঞ্জের ছেলে মেয়েরা এখন 2 জগতের সন্ধিক্ষণে। একদিকে শেকড়ের টান, আরেকদিকে প্রযুক্তির টান। তারা যদি শেকড় না ভুলে, তবে এই বদলে যাওয়াটাই হতে পারে